তুই সকাল সকাল উঠেই খাবারগুলো কিনতেছস, হ্যাঁ? এগুলো আমি রাখছিলাম দুপুরের জন্য। দুপুরবেলা কি খাবো? এদিকে বাসার মধ্যে একটু চাল নাই, ডাল নাই, কোনো কিচ্ছু নাই। এই তুই কি মনে করছিস আমি আমার বাপের বাড়ি থেকে এনে তোর খালি খাওয়ামু? হ্যাঁ, এত সস্তা না, চোখটা না। তুমি এগুলো কি বলতেছো নদী? কি বলতেছি তুই বুঝোস না? 5 মাস ধরে চাকরি বাকরি ছেড়ে আমার বাপের বাড়ির টাকায় চলতেছস। তোর ভাব সাপ দেখে তো মনে হয় যে তুই আগামী 30 বছর অন্যের টাকায় চলবি। তুমি সবকিছু জেনে শুনে তারপরে আমার সাথে এইভাবে কথা বলছো? এইভাবে বলবো না তো কি কোলে বসে বলবো? হ্যাঁ, তুই কি চাস তোরে আমি সারা জীবন আমার কোলে বসে খাওয়াই? আমি তো চেষ্টা করছি নদী। এটা তো চেষ্টা না, এটা হলো তোর নাটক। এইসব নাটক বাদ দিয়া রিক্সা নিয়ে বেরোলো তো প্রতিদিন 300-400 টাকা ইনকাম হয়। এই নবাবী ভাব বাদ দে আর যা রিক্সা নিয়ে বেরো। ধর বাজারের ব্যাগ আর যা বাজারে যা। তুই আজকে বাজার না করে বাসায় ঢুকবি না, আমি বলে দিলাম। আমার কাছে তো টাকা নেই। টাকা আছে নাকি নাই এটা তো আমার দেখার বিষয় না। চুরি করবি না ডাকাইতি করবি, কিভাবে বাজার করবি এটা তোর ব্যাপার। বিনলে তুই এই বাসায় ঢুকবি না, যা বাজার করে নিয়ে আয় যা। এই কি ব্যাপার, দৌড় দিতেছ কেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে আছি তো ভালো, কিন্তু সমস্যা তো একটাই, আর ওই সমস্যা হলো তোমরা। কি সমস্যা চাচা? শুই না মনে হইতেছে আকাশ থেকে পড়লা। এক বোতল দুধের মধ্যে যদি 1 ফোঁটা কেরোসিন পড়ে না, তখন আর দুধ থাকে না, পুরাটা নষ্ট হয়ে যায়। এই যে আমার বাড়িটা দেখতেছো, পুরা বাড়িটা হইলো একটা বোতল, আর এখানে যে ভাড়াটিয়া গুলো থাকে, ভাড়াটিয়া গুলো হইলো দুধ। আর ওই দুধের মধ্যে তুমি ওই লাগে কেরোসিন। কোন নিয়ম নীতির তোয়াক্কা করতেছো না তুমি। চাচা আসলে হয়েছে কি, আমি আপনাকে আসল নকলের পরে হইব। আমি তোমার কাছে কয় মাসের ভাড়া পাই? আচ্ছা 3 মাসের। আমার এইবার বলো তো যে 3 মাস বাড়ি ভাড়া পাবে, এই ভাড়া পাইও কোনো ভাড়াটিয়ারে কোনো বাড়িওয়ালা রাখবে? তোমার কাজকর্ম দেখে তো মনে হইতাছে তুমি তোমার নিজের বাবার বাড়িতে থাকতেছো, আর নাহলে এটা সরাইখানা। ভাড়া দিতে এত তাল বাহানা করতেছো কে? আমি তাল বাহানা করছি না, আসলে অনেক সমস্যার ভিতরে আছি। অনেক সময় দেন, আমি আপনার সব ভাড়া দিয়ে দিব। তোমার মতো একটা জোয়ান পোলার, এমন একটা পোলার অর্থনৈতিক সমস্যা আছে, এটা একটা শুনলে একটা হাস্যকর লাগে না? হাস্যকর। নিজের শরীরে ওজন না বাড়া, পয়সার ওজন বাড়াও, পয়সার ওজন। আমার বাড়ি ভাড়া দেওয়ার নাম নাই, আর তুমি বাজার করতে যাইতাছো, উটানি তো বিয়া ঠিকই করতেছো। জি হ্যালো, জি আমি রানা বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ। জি জি অবশ্যই অবশ্যই। আইফোন, আমার বাড়ি ভাড়া দিবার পারো না, আবার আইফোন চালাও। কথায় আছে না, পেটে ভাত নাই কাঠে সিন্ধু। আর তোমার তো মেয়ে ওই একই অবস্থা হয়েছে। ভাবছিলাম তোমার 2-3 দিন সময় দেবো, এখন আর কোনো সময় দেবো না। তুমি আজকের মধ্যে আমার সমস্ত ভাড়া দিবা, আর যদি ভাড়া দিতে না পারো, তোমার আর তোমার বউরে গার ধাক্কা দিয়ে রাস্তা নামাই দিব। চাচা বিশ্বাস করেন, আমি খুব সমস্যার ভিতরে আছি। এই মাসের ভিতরে আমি আপনার ভাড়া দিয়ে দিব, আর একটা মাস সময় দেন আমাকে। আপনি তো আমার বাবার মতো, আপনিই বলেন আমার মতো একটা বেকার ছেলেকে কে টাকা ধার দিবে? আর আজকে তো আমার কাছে কোনো টাকা নেই। তোর সিরা ভিজবে না, টাকা কই পাবা মানে? এই যে আইফোন, এই আইফোনটা বিক্রি করলে 6 মাসের ভাড়া উঠবো। 6 মাসের মধ্যে তুমি 3 মাসের ভাড়া আমারে দিবা, আর 3 মাসের ভাড়া তোমার কাছে রাখবা। আপু, আপু, আরে তোমরা কেমন আছো? কেমন আছো আশা? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা এত সকাল সকাল এখানে? ক্লাস শেষে স্যারের বাসায় গেছিলাম, নোট আনতে যাবো, কিন্তু বাইরে যে এত গরম আর তেষ্টাও পেয়েছে, কিছু কারণ আর তোমার বাসার সামনে দিয়ে তো যাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমার বাসা দিয়ে একটু পানি খেয়ে ঠান্ডা হয়, আর তোমার মিষ্টি মুখটা দেখে তারপরে তুই আসছো, ভালো করছো, বসো তোমরা, আমি একটা ব্যবস্থা করছি। এই নাও পানি, ঠান্ডা ঠান্ডা পানি, পানি খাও। তারপর বলো তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো যাচ্ছে। আচ্ছা আপু, তোমার রান্নাঘর থেকে শব্দ আসতেছে, যাও তো দেখো তো কি পড়ছে। হ্যাঁ, রান্না করে হ্যাঁ হ্যাঁ, বিড়াল টিড়াল আসলো কিনা? তুই একটু থাক, আমি একটু আসতেছি। আপু, তোমার বুদ্ধি কি লোপ পেয়েছে? আমার সাথে আমার বান্ধবী আছে, আর তুমি কেন সামান্য এক গ্লাস পানি নিয়ে আসছো? যাও নাস্তার ব্যবস্থা করো। নাস্তা? কোন ভাব করতেছো জানো, এই প্রথম এই শব্দটা শুনতে পারতেছো? নাস্তা দেবার মতো তেমন কিছু নেই, শুধু ভর্তা আর ভাত আছে। তোর দুলাভাই বাজারে গেছে, ও আসলে আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা এক কাজ করো, বাসায় কি সামান্য চাটুকুও নাই? আমি সত্যি বলছি, বাসায় আসলেই কিছু নেই, থাকলে আমি দিতাম। আমার মনে হচ্ছে আমি নিজের গালে নিজেই 2টা থাপ্পড় মারি। আমার এখানে আসার আগে ভাবা উচিত ছিল যে আমি কার বাসায় যাচ্ছি। একটা ছোট লোক যে কিনা আমার বাবার পয়সায় খায়, আমি তার বাসায় নাস্তার অপেক্ষা করছি। তুই রাগ করিস না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমার বাবা যে কি করতে ছোট লোকটার সাথে তোমার বিয়ে দিয়েছিল আমি জানি না। বিয়ে 3-4 মাস না যেতে না যেতেই ও চাকরি চলে গেছে। না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো কিছু। তুই এসব কি বলছিস? কি বলছি তুমি বুঝো না? আপু একটাবার ভেবে দেখেছো, তোমার জামাই বেকার, এটা যদি কোনো পরিবার জানতে পারে, আমাকে কি তার বাড়ি বউ করে নিবে? তুই এভাবে কথা বলছিস কেন? তুই বল, এখানে আমার কি করার আছে? তুমি তোমার বেকার লাফাঙ্গা জামাই গলা ধরে বসে থাকো, তোমাকে নিজের বোন ভাবতেও লজ্জা হচ্ছে। টাকাটা দেওয়ার জন্য ধন্যবাদ। আইফোন গেলে আইফোন আইবো আর যাইবো, কিন্তু আমার মতো বাড়িওয়ালা একটা পাইবা না। নদী, বাজারগুলো ধরো, তাড়াতাড়ি রান্না করো, আমার না অনেক ক্ষুধা লাগছে। পারবো না। পারবে না মানে?
এই আমি কি তোমার দাসী বান্ধি নাকি, হ্যাঁ, যে তোমাকে 3 বেলা রেঁধে বেড়ে খাওয়াবো? নিজেরটা নিচে করে খাও, যাও। তোমার সমস্যা কি? সবসময় সিঙ্গারা গরুর মতন এরকম খোঁচা মেরে কথা বলো কেন? হ্যাঁ? আচ্ছা তুমি যা বলো তাই তো আমি শুনি, তাই না? তারপর তুমি আমার সাথে কেন এরকম ব্যবহার করো বলো তো? আমি না জানতে চাই, বলো। জানতে তো তোমাকে হবেই। তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করার পর আমার জীবনে কি কি প্রবলেম হয়েছে, এগুলোর সমস্যার সমাধানও করতে হবে। আমার কিন্তু মন মেজাজ এমনিতেই খুব খারাপ আছে, যা বলবা সোজাসুজি বল। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। কি বললা তুমি? আমার কথাটা তুমি মাথা ঠান্ডা করে শুনো। আমার তো এখন চাকরি নেই, তাই আমরা একটু হিমশিম খাচ্ছি। আর মানুষের খারাপ সময় তো সব সময় থাকে না, আমাদেরও একদিন ভালো সময় আসবে। আর এই খারাপ সময় তো তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছে। আর তুমি নিজেকে একা মনে করতেছো কেন? আমি আছি না তোমার সাথে। তুমি ওই বিশ্বাস নিয়ে থাকো, হ্যাঁ, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, ব্যাস।